কোনো রকম চালের গুঁড়ো অথবা চাল বাটাবাটির ঝামেলা ছাড়াই এরকম ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা কোনো রকম ছাদ ছাড়াই রান্নার যে কোনো কড়াইতে খুব সহজভাবে তোমরা ১০-১৫ মিনিটের মধ্যেই বানিয়ে ফেলতে পারবে। আর পিঠেটা কতটা নরম তুলতুলে হয়েছে আর কতটা জালিদার হয়েছে তা তোমরা তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। খুব সহজে এক্কেবারে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ১০-১৫ মিনিটের মধ্যেই এরকম নরম তুলতুলে চিতই পিঠে খুব সহজেই বাড়িতে বানাও আর এনজয় করো এরকম শীতটা। আজকের এই সহজ রেসিপিটাই থাকবে আমার এই ভিডিওতে। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। চলো তাহলে শুরু করে ফেলি। এই পিঠেটা বানানোর জন্য আমি এখানে ১ বাটির একটু কম সুজি ইউজ করছি। এটা কিন্তু নর্মাল সুজি, যে কোনো কোম্পানির, তবে প্যাকেটজাত সুজি হলে কিন্তু ভালো হয়। এই পিঠেটা বানানোর জন্য কিন্তু মাপটা ভীষণই প্রয়োজন। যতটা পরিমাণ আমি সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণই কুসুম গরম জল দিয়ে সুজিটাকে ভালো মতো ভিজিয়ে ঢাকা চাপাতে রেখে দেবো ৫ থেকে ৭ মিনিট। ৫-৭ মিনিট পরেই দেখতে পারবে সুজিটা এরকম সুন্দর নরম হয়ে গেছে। এবার সুজিটাকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে কোনো রকম জল ছাড়াই ভালো মতো পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু অবশ্যই করবে, এই স্টেপটা কিন্তু তোমরা একদমই স্কিপ করবে না। পেস্টটা ঠিক এমনভাবে হবে, দেখো ঠিক এরকম আঠা আঠা হয়ে যাবে পেস্ট করার পরে সুজিটা। এবার পেস্ট করা সুজিটাকে আমি বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ব্যাটারটা এই পর্যায়ে কতটা ঘন আছে তা তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই পর্যায়ে আমি হাফ বাটি মতো জল অ্যাড করছি, অর্থাৎ আমি এখানে ১.৫ বাটি সুজির জন্য ১.৫ বাটি মতো জল অ্যাড করলাম। তোমরাও কিন্তু ঠিক এভাবেই করবে, নয়তো জল যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে কিন্তু পিঠেগুলো ফুলবে না। তো পিঠেটাকে জলের সাথে খুব ভালো মতো হুইস্ক করে খুব ভালো মতো ফাটাবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুব জালিদার হবে। আর ওদিকে জল আর তেল দিয়ে একটা ব্যাটার করে রেখেছি আমি, যাতে পিঠেটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর এইদিকে সুজির ব্যাটারটার মধ্যে পিঠের ব্যাটারটার মধ্যে সামান্য একটু লবণ আর একটু বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে একটা কড়াইয়ের মধ্যে তেল ব্রাশ করে তেল আর জলের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা মিশ্রণটা খুব ভালো মতো কড়াইয়ের মধ্যে বুলিয়ে ওই ব্যাটারটা দিয়ে ঢাকা চাপাতে রেখে দেবো ২ থেকে ৩ মিনিট মতো। ২-৩ মিনিটে এরকম জালিদার ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখো আবার করে দিচ্ছি আমি, আবার মুছে নিলাম একটু জল তেল দিয়ে মিশ্রণটা দিয়ে, তারপরে ব্যাটারটা দিলাম। আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদেরকে। আর একটা কথা, ব্যাটারটার মধ্যে বেকিং পাউডার তখনই দেবে যখন তোমরা পিঠেটা ভাজবে। যদি মনে করো ব্যাটারটা তৈরি করে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলা ভাজবো, গরম গরম খাবো, তাহলে যখনই তোমরা পিঠেটা ভাজবে তার ঠিক ৫-৭ মিনিট আগে তোমরা বেকিং পাউডারটা অ্যাড করবে। একটু জাস্ট মাথায় রেখো, তাহলেই হবে। আর পিঠেগুলো কতটা জালিদার হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে তা তো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা সুজির চিতই পিঠে, চালের গুঁড়ো বা চাল ছাড়াই এই চিতই পিঠেটা বানানো হয়েছে। তো অবশ্যই একবার এই প্রসেসে বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। আমি এখানে নলেন গুড়ের সাথে পরিবেশন করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো পরিবেশন করতে পারো। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।